হ্যালো গাইস, তোমরা যদি 5 মিনিটের মধ্যে 3D কার্টুন তৈরি করতে চাও, অর্থাৎ এরকম স্টোরি, তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তোমরা কার্টুন বানাতে শিখে যাবে কিন্তু আর্নিং করতে পারবে না। তো 15 দিনে কীভাবে 1 লক্ষ টাকা আর্নিং করবে এবং কিভাবে করবে এরকম স্টোরি বানিয়ে, তো আমরা সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এর মধ্যে আমরা 4 থেকে 5টা স্টেপ বলবো, যেগুলো না শুনলে না দেখলে তোমরা আর্নিং করতে পারবে না। সমস্ত তোমরা ভিডিও ক্রিয়েট করতে পারবে, সমস্ত কিছু করতে পারবে, কিন্তু আর্নিং করতে পারবে না। তো যদি সেটা করতে চাও তো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণটা দেখতে থাকো শেষ পর্যন্ত। ওকে, তো চলো কিভাবে করবে দেখে নেওয়া যাক। আমরা প্রথমে আগে দেখে নেব যে এর ইনকাম কীরকম। ঠিক আছে, দেখো ইনকাম এখানে দিয়ে দিয়েছে, আমরা সম্পূর্ণটা দেখাচ্ছি। তো চলো আগে চ্যানেলটা দেখে নেওয়া যাক কেমন। তো আমরা চ্যানেল দেখে নেবো। দেখো চ্যানেলটা হচ্ছে এইটা। ওকে, এইরকম ভিডিও তুমি কিভাবে বানাবে সেটা আমরা সম্পূর্ণটাই দেখে দেবো। একটা ভিডিওতে আমরা ক্লিক করে দেখাচ্ছি। দেখো আমরা এই ভিডিওটা থেকে ক্লিক করি। সো গাইস, দেখতে পাচ্ছ ভিডিওটা কেমন হচ্ছে। আমরা সম্পূর্ণটাই এরকমভাবে বানিয়ে দেখিয়ে দেবো তোমাদের। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, কিভাবে এমন ভিডিও বানাবে, কিভাবে সব কিছু তৈরি করবে, আমরা সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো চলো এর আর্নিংটা দেখা যাক এই ভিডিওটার, এই চ্যানেলটার। ওকে, দেখো এই চ্যানেলটার আমরা সোশ্যাল ওয়ালেট খুলেছি। সোশ্যাল ওয়ালেটে তোমরা দেখতে পাচ্ছ যে আর্নিং কত, 1.6, অর্থাৎ $1600 সর্বনিম্ন প্রতি মাসে এখানে। ওকে, আর হাইয়েস্ট $25,000। $25,000 মানে বুঝতে পারছো যে কত। আমরা সর্বনিম্নটাই ধরছি, এটা আর্নিং মানে এর থেকে বেশি তো কম নয়। ওকে, আমরা 1600 যদি ধরি তাহলে তোমাদের আমরা পুরো পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিচ্ছি। দেখো 1600কে যদি আমরা 80 দিয়ে গুণ করি, বাংলাদেশ হলে আর অনেক টাকা, কত হচ্ছে 12,80,000 টাকা। ওকে, 12 লক্ষ নয়, 1,80,000, 1,28,000 টাকা। ওকে, তো কিভাবে এটা আমরা বলেছিলাম 1 লক্ষ টাকা। ঠিক আছে, এখানে 1,28,000 টাকা। তো কিভাবে সব কিছু করবে আমরা সমস্ত কিছু দেখে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, তোমাকে এর জন্য একটা ফোন থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সব কিছু ফোন থেকেই পারবে, তার জন্য তোমাকে 2-3টে অ্যাপস নিতে হবে। ওকে, তো কিভাবে কি করবে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তার আগে একটা কথা তোমাদের, দেখো এই এই ছবিটা দেখো তোমরা প্রথমে। ওয়েট, দেখো এই ছবিটা দেখো, এখানে 3টি পায়ের ঘোড়া কটা আছে তোমরা যদি কমেন্টে বলতে পারো তাহলে জানবো তোমাদের মধ্যে সেই বুদ্ধিমান সবচেয়ে বেশি, কে সবচেয়ে বুদ্ধিমান। তো দেখে না যাক, ভিডিওটা থামিয়ে তোমরা দেখতে পারো যে এর মধ্যে কটা ঘোড়া 3টে পা আছে। কমেন্ট বক্সে জানাও আমাদের। ওকে, তো চলো আমরা দেখে নেওয়া যাক সমস্ত কিছুই। আর তোমাদের আমরা 2-3টে টিপস বলবো যেখান থেকে তোমরা আর্নিং করতে পারবে। তাই ভিডিওটা অবশ্যই মন সহকারে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না, আবারও বলছি। আর ভিডিওটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এখনই। আর ভিডিওটায় লাইক করতে একেবারেই ভুলবে না। কমেন্টে বক্সে জানাও যে ভিডিওটা কেমন লাগছে। আর যদি এই রিলেটেড ভিডিও চাও তো আমাদের বলতে পারো। সো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা ফোনের স্ক্রিনে চলে এসেছি। ফোনের স্ক্রিনটা তোমরা আরে করে নিতে পারো। ওকে, তো তোমাদেরকে এখানে কি করতে হবে, এখানে আমরা চলে আসবো, একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। ঠিক আছে, অ্যাপসটার নাম হলো পোস্ট ম্যাক্স। ওকে, তোমরা এখানে সার্চ করবে পোস্ট ম্যাক্স বলে পেয়ে যাবে। ঠিক আছে, আমরা সার্চ করে নিয়েছি। দেখো এখানে আর কি কি করতে হবে, তোমাকে একটা যে কোনো একটা ভিডিও রেকর্ডার ডাউনলোড করে নিতে হবে, দেখতে পাচ্ছ। আর এখানে একটা দেখা আছে ইমেজ সার্চ, ইমেজ অপশানটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, অথবা তোমরা গুগল থেকে ডাউনলোড করতে হবে, কোনো সমস্যা নেই। আর ইনশটটা ডাউনলোড করতে হবে। তোমরা যে কোনো অ্যাপস থেকে এডিটিং করতে পারো, আমরা ইনশটে দেখে দেবো তুমি কীভাবে এডিটিং করবে। ওকে, তো ভিডিওটা কীভাবে তৈরি করবে ওরকম স্টোরি। তো চলো আমরা দেখে নিই। আর দেখো শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো আমরা পোজ ম্যাক্সটা খুলছি। পোজ ম্যাক্সটা খোলার পর এখানে তোমাদের কোনো কিছু শো করবে না। তোমরা কি করবে, এই উপরে দেখতে পাচ্ছ সেটিংসে গিয়ে এখান থেকে এই সেটিংসে এসে এই ডান দিকে এই সেটিংসে, এখান থেকে সেটিং অপশান থাকবে। ওকে, এই সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পর এখানে অন্য কিছু থাকবে, নো গ্রেডিয়েন্ট সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ড কালারে সিলেক্ট করবে। কালার সিলেক্ট করার পর একদম পুরো গ্রিন করে নেবে। গ্রিন করার একটা স্পেশাল কোয়ালিটির জন্য আমরা গ্রিন করেছি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। দেখো গ্রিন করে নিলাম। এবার দেখো এখানে ক্যারেক্টার, তো আমরা যখন নতুন কোনো ক্যারেক্টার নেবো সেখানে আমাকে কী করতে হবে, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, নাহলে বুঝতে পারবে না কিছু। তো এই ক্যারেক্টারে ক্লিক করতে হবে। ক্যারেক্টারে ক্লিক করার পর তুমি কোন ক্যারেক্টারগুলো নিতে চাও
এখানে সম্পূর্ণগুলোই কপিরাইট ফ্রি। ওকে, তুমি কাস্টমাইজ করতে পারো ক্যারেক্টারগুলোকে। দেখো তুমি কেমন ক্যারেক্টার নিতে চাও, এখানে সমস্ত কিছু রয়েছে। দেখো স্ক্রল ডাউন করবে তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এই ক্যারেক্টারটা সেখানে ইউজ হচ্ছিল, দেখো এটা তুমি এভাবে এখানে এসে ছোট করতে পারো, বড় করতে পারো, উল্টাতে পারো নিচে। ওকে, এটা সরিয়ে তো আমরা সম্পূর্ণটাই দেখে দেবো তুমি কিভাবে কি করবে। দেখো এভাবে তুমি সোজা করে নিতে পারো। আর পোস্টটা কিভাবে দেবে, ঠিক আছে। ধরো আমরা একটা কার্টুন বানাবো, আমরা সমস্ত কিছু দেখে দেবো। দেখো এই ক্যারেক্টারটা নেব আর আমরা এই ক্যারেক্টারটা নেব। ওকে, আমরা এই ক্যারেক্টার নিয়েই প্রথমে দেখাই যে কিভাবে তুমি কি করবে সব কিছুই। ওকে, এই ক্যারেক্টারটা নিলাম, নেওয়ার পর দেখো এখানে ক্লিক করবে। দেখো এখানে তুমি এই পোজ লেখা আছে POAC, এই পোজ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো পোজ অপশানে ক্লিক করবে, সব কিছু ঠিকঠাক থাকলে ধরো এইটাই তুমি নেবে। তুমি অনেক কিছু দেখো এখানে পোজ, কেমন পোজ দিতে চাও। ওকে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এই অ্যানিমেশনে ক্লিক করবে, ঠিক আছে। অ্যানিমেশনে ক্লিক করার পর তুমি কেমন পোজ দিতে চাও। দেখো এখানে দেখেছে হাততালি, আমি তো ওয়াকিংটা দিতে চাই। এখানে তাহলে এখানে খুঁজে নিতে হবে যে হাঁটাটা কোথায় আছে। ওকে, দেখো এরকম স্টাইলভাবে হাঁটা আছে, এরকম স্টাইল দাঁড়িয়ে আছে, এংরি আছে, ঠিক আছে। তোমরা যা দেবে তাই বেরিয়ে পড়বে এখানে, ঠিক আছে। ডান্স আমি চাই যে হাঁটছে সেটা বার করতে। তো তো গাইস এখানে তুমি হাজার ক্যারেক্টার পেয়ে যাবে, অর্থাৎ হাজার পোস্ট পেয়ে যাবে। তোমার যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করবে, ঠিক আছে। আমি এখানে অনেক খুঁজলাম, লাস্টের দিকে হয়তো আছে। আমি এখানে জাস্ট দাঁড়িয়ে থাকার এটা নেব, ঠিক আছে। ধরো আমরা এটা নিচ্ছি, ঠিক আছে। এংরি আছে, ওয়াকিংটা নিচ্ছে এইভাবে এংরিটা। তাহলে এটা যদি তুমি ক্যারেক্টার করতে চাও তাহলে তোমায় কী করতে হবে, আমি গ্রিন স্ক্রিন রয়েছে, আমি কি করব, স্ক্রিন রেকর্ডারটা চালু করব। ওকে, তো কীভাবে চালু করবে দেখো, প্রথম থাকতে শুরু হবে। স্ক্রিন রেকর্ড এভাবে শুরু করতে পারবে, দেখো শুরু হচ্ছে। ওকে, স্ক্রিন রেকর্ডারটা শুরু হচ্ছে, আমরা সমস্ত কিছু দেখে দেবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো ধৈর্য সহকারে। দেখো স্ক্রিন রেকর্ডারটা চালু হয়েছে আর এখানে হাঁটাটা দেখাচ্ছে, ঠিক আছে। দেখো এটা আমরা নিয়ে নেব, অফ করে দিলাম স্ক্রিন রেকর্ডারটা, এটা ডাউনলোড হয়ে গেল। ওকে, তারপরে আমরা আর একটা ক্যারেক্টার নিয়ে দেবো। জাস্ট আমরা 2-3টে ক্যারেক্টার নিয়ে তোমরা দেখে দেবো, আর তোমরা কীভাবে করবে সম্পূর্ণ প্রসেস সেটাও দেখে দেবো, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ দেখো এখানে আমরা ক্যারেক্টার নিয়ে নিলাম, আর একটা আমরা ক্যারেক্টারে ক্লিক করব। কোন ক্যারেক্টারটা আমার ভালো লাগছে আমরা সেটা নিয়ে নেবো। দেখো এখানে একটা বয় ক্যারেক্টার নেবো, এইটা। ওকে, এগুলো সমস্ত কিছুই ফ্রি। তোভাবে কীভাবে ভয়েস ওভার দেবে সমস্ত কিছু আমরা দেখে দেবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, তারপরে এখানে কি করতে হবে দেখো, তুমি চাইলে ছোটো বড়ো করে নিতে পারো। কাস্টমাইজ কীভাবে করবে, এই পোস্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো পা বাঁকিয়েও দিতে পারো এখানে। এটা যদি কমিয়ে বাড়িয়ে দাও তাহলে পা বেঁকে যাবে, ঠিক আছে। নিচেরটা দেখো কি হবে, পা উঠে যাবে। আমরা যদি এমনই মানে ক্যারেক্টার তৈরি করি তাহলে এমনই হবে, ঠিক আছে। এরপর আমরা অ্যানিমেশনে ক্লিক করব। দেখতে পাচ্ছ যে কোন অ্যানিমেশনটা, দেখো এও হাঁটতেছে। আমরা এটাই তৈরি করব। দেখো এটা যখন আমরা নিয়ে নেবো তখন এই গ্রিন স্ক্রিনের ওপেন করে দেবো। ওকে, দেখো গ্রিন স্ক্রিন রেকর্ডারটা চালু করে দিলাম, হাঁটার রেকর্ডটা। ওকে, তোমরা এভাবে ভিডিও তৈরি করতে পারো। এখানে সম্পূর্ণ কপিরাইট ফ্রি, কারণ তুমি নিজেই কাস্টমাইজ করছো। ওকে, এখানে কোনো কপিরাইট পড়বে না, আর ওরকম সেম টু সেম ভিডিও তৈরি করতে পারবে। ওকে, তো আমাদের এখানে ক্যারেক্টারটা নেওয়া হয়ে গেছে, তাই আমরা ভিডিওটা থামিয়ে দিলাম। তো দুটো ভিডিও আমাদের ডাউনলোড হয়ে গেল। তো এখানে আমাদের এবার কী করতে হবে, ভিডিও এডিটিং করতে হবে। ওকে, তো আমাদের প্রসেসটা কমপ্লিট। তুমি এফেক্টে গিয়ে অনেক কিছু এফেক্ট দিতে পারো এখানে, মানে আরও কিছু তৈরি করতে পারো। এখানে বাড়াতে পারো এফেক্ট। দেখো এখানে এফেক্ট হলে এরকম হয়ে যাবে। ওকে, আর এভাবে তুমি ক্যারেক্টারগুলো ডাউনলোড করে নেবে। তোমার যেরকম ক্যারেক্টার লাগবে সেরকম ডাউনলোড করে নেবে। তোমরা যদি একবার ক্যারেক্টারগুলো ডাউনলোড করে নাও তুমি বারবার এই ভিডিওতে ইউজ করতে পারবে। এক না ইউজ করলেও হাঁটা চলা এগুলো তুমি বারবার ইউজ করতে পারবে। ওকে, যদি আমরা অ্যানিমেশনে ক্লিক করি, অ্যানিমেশনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে সমস্ত কিছু তুমি একবারই করে নিতে পারবে, অথবা তুমি আলাদা আলাদাভাবেও করতে পারো। আমরা কীভাবে তুমি এই কার্টুনগুলো তৈরি করবে চলো আমরা দেখিয়ে দিই। এবার আমরা চলে যাব ইনসার্টে। ওকে,
তো চলো আমরা ইনসার্টে চলে যাই। এখান থেকে তো আমাদের হয়ে গেল। এবার তুমি গুগলে যাবে, ঠিক আছে? আমরা এখানেও যেতে পারো, এই অ্যাপসটাতে গুগলেও যেতে পারো। আমরা এখানে সার্চ করেছি যে কার্টুন 3D ব্যাকগ্রাউন্ড বলতে এইসব কার্টুনগুলো বেরিয়েছে। ওকে, তো দেখো কার্টুন 3D ব্যাকগ্রাউন্ড স্টোরির গল্প তুমি যদি সার্চ করো তাহলে এরকম ব্যাকগ্রাউন্ড বেরোবে। তো তোমরা এখান থেকে এই ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারো, অথবা তোমরা গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারো ইমেজ। এই ইমেজগুলো ফ্রি, কখনো কপিরাইট স্ট্রাইক দেবে না। ওকে, তো আমরা ভিডিওতে চলে যাব এবং আমরা দেখব যে কিভাবে আমরা স্টোরি তৈরি করব। তো সেজন্য আমাদের ইনসার্টে যেতে হবে। ইনসার্টে আসলাম। ইনসার্টে আসার পর আমরা প্রথম থাকতে দেখিয়ে দেবো ড্রাফট। কি করবে, ইনসার্টে এসে দেখো এই নিউ অপশানে ক্লিক করবে। ওকে, নিউ অপশানে ক্লিক করার পর এই ফটোতে ক্লিক করবে, যে ফটোটা নিয়েছিলে সেই ফটোটাতে ক্লিক করবে। ক্লিক করার পর ওকে, দেখতে পাচ্ছ ওকে আমরা ক্লিক করেছি। ওকে অপশানে ক্লিক করার পর তোমায় কী করতে হবে, ওয়েট আমি ক্লিক করার পর দেখো এখানে হয়ে গেছে। এবার তুমি ভিডিও নিতে হবে। ভিডিও নেওয়ার জন্য এই ফ্লিপ অপশানে যাবে। যাওয়ার পর এখানে যে আমি ভিডিওগুলো নিয়েছি দেখো এখানে শো করছে। এই ভিডিওতে ক্লিক করবে। ভিডিওতে ক্লিক করার পর দেখাবে, ঠিক আছে? দেখানোর পর তোমাকে এখানে ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য তোমাকে কী করবে, এখানে অপশান দিয়ে দিয়েছে ইনসার্ট থেকে। দেখো এখানে অপশান দিয়েছে ক্রপের, এই দেখো লাস্টে আছে ক্রপ, ঠিক আছে? সবার লাস্টে এই ক্রপ অপশানে ক্লিক করবে। ক্লিক করলে তুমি এখান থেকে ক্রপ করে নিতে পারো। দেখতে পাচ্ছ যে কীভাবে ক্রপ হচ্ছে। এখান থেকে এইভাবে, আর নিচে থেকেও তুলে নিতে পারো। ওকে, ক্যারেক্টারটা আমাদের ক্রপ হয়ে গেল। ক্রপ করার পর এই ঠিক চিহ্ন অপশানে ক্লিক করবে নিচে, দেখতে পাচ্ছ? এই ঠিক চিহ্ন অপশানে ক্লিক করবে। ঠিক চিহ্ন অপশানে ক্লিক করলেই দেখো ক্রপ হয়ে গেছে। এবার তোমায় কী করতে হবে, এই কোরমাতে ক্লিক করতে হবে। কোরমাতে ক্লিক করার পর এ দেখো এখানে এটা মানে রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর দেখো আমরা যদি এখানে ভয়েস ওভার দেবো একটু আরে কেমন লাগছে অ্যানিমেশনটা। ওকে, আর ভিডিওটা যদি তোমার কোনো সাউন্ড থেকে থাকলে তাহলে ভিডিওটার সাউন্ডটা অফ করে দিতে পারো এমনভাবে। ও এরপর তোমাকে কি করতে হবে, দেখো ভয়েস ওভার দিতে হবে। ওয়েট, তার আগে আমরা ইয়েটা নিয়ে নিই, গার্ল ক্যারেক্টারটা নিয়ে নিই। ওকে, আমরা এটা একটু বড় করে নেবো। আমরা গার্ল ক্যারেক্টারটা নিয়ে নিই। দেখো এখানে কী করতে হবে, গার্ল ক্যারেক্টারটা নিতে গেলে এই ফ্লিপ অপশানে ক্লিক করতে হবে। এই ফ্লিপ বলে লেখা আছে PIP, ঠিক আছে? পিপ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর আবার পিপ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো গার্ল অপশানটা কোথায়, এই তো গার্ল। তারপরে এটাকে যদি আমরা ক্রপ করি কী করতে হবে, দেখো ক্রপ করতে গেলে এই ক্রপ অপশানে যেতে হবে, লাস্টের দিকে ক্রপ অপশানের পর এই দেখো এভাবে কাট করে নেবে। এভাবে কাট করে নেবে, নিচের দিক দিয়েও কাট করে নেবে এভাবে, ঠিক আছে? কাট করার পর এই ঠিক চিহ্ন অপশানে ক্লিক করে দেবে। এই ঠিক চিহ্নতে ক্লিক করে দিলে হয়ে যাবে। এরপর তোমায় কী করতে হবে, গ্রিন স্ক্রিন রিমুভের জন্য কোরমাতে যেতে হবে। কোরমা অ্যান্ড গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেল, ঠিক আছে? এভাবে তুমি যেরকম ইচ্ছা স্টোরি বানাতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো আমরা সাউন্ডটা অফ করে দেবো। এবার দেখো আমরা যদি চালাই, ওকে, যেখান থেকে অ্যানিমেশনটা শুরু হয়েছে তুমি সেখান থেকে শুরু করতে গেলে কী করতে হবে, তোমাকে এই স্প্লিট অপশানে ক্লিক করতে হবে। স্প্লিট কেটে দিলাম, দেখো এখানে চলে আসলো। এবার দেখো আমরা যদি চালাই ভিডিওটা, এখানে যদি আমি ভিডিওটা চালাই তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটা কীভাবে অ্যানিমেশন হচ্ছে, পুরো 3D সেই ভিডিওটা টাইপের মতোই। দেখো এরপর তোমায় কী করতে হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখো, নাহলে তুমি বুঝতে পারবে না এবং ভাবতে পারবে না যে কীভাবে আর্নিংটা করবে। ওকে, তো এরপর তোমায় কী করতে হবে, এই মিউজিক অপশানে যেতে হবে। মিউজিক অপশানে গিয়ে এই রেকর্ড অপশানে, ওকে দেখো আমি রেকর্ড করে নিচ্ছি। আমি তো জঙ্গলের মধ্যে একাই, কেউ আমার কাছে নেই। এটাকে তুমি দেখো আমি কেন বলছিলাম,
যে তোমার আর্নিং কেন করতে পারবে না, কার্টুন বানাতে পারবে আর্নিং করতে পারবে না কেন, দেখো দেখে নাও। তোমাকে কী করতে হবে, এখানে এই ভয়েস এফেক্ট আছে, এখানে তুমি অনেকজনের ক্যারেক্টার পেয়ে যাবে। আর তুমি যদি একা থাকতে তাহলে তুমি এত ক্যারেক্টার পেতে না, ঠিক আছে? দেখেছো, তুমি দেখবে অনেক অনেক ক্যারেক্টার পেয়ে যাবে এখান থেকে। ওকে, তুমি নিজে একাই কার্টুন তৈরি করতে পারবে, কাউকে লাগবে না। আর তুমি যদি ভিডিওটা না শেষ পর্যন্ত দেখতে তাহলে তুমি কার্টুন তৈরি করতে পারতে, কিন্তু কখনোই নিজে একা ভয়েসে সব কিছু করতে পারতে না। আমরা আরও 4-5টি স্টেপ দেখাবো যেগুলো থেকে তুমি বেশি করে আর্নিং করতে পারবে একাই। ওকে, তো দেখতে থাকো। দেখো এখানে যদি আমি নিজেই যদি ভয়েস ক্লিক করি, ভয়েসে ক্লিক করার পর আমি আছি তুই একা নয়, তোকেও আমি ধরে রাখবো, তোকে আমি যেতেই দেবো না। আমরা জাস্ট র্যান্ডমলি একটা ভিডিও তৈরি করলাম। দেখো এটা যদি মেয়েদের ভয়েস দিতে তাহলে এখানে ভয়েস একটা ক্লিক করতে হবে। ওকে, মেয়েদের ভয়েস হয়ে গেল, ঠিক আছে? এভাবে তৈরি করা যায়। এরপর তোমায় কী করতে হবে, এখান থেকে ক্লিক অডিও তো হয়ে গেল, এরপর তুমি মিউজিকে গিয়ে তুমি সাউন্ড এফেক্ট অ্যাড করে দিতে পারো, অর্থাৎ ইউটিউব স্টুডিও থেকে সাউন্ড এফেক্ট নিয়ে তোমরা এখানে অ্যাড করে দিতে পারো। ওকে, তারপর এখানে তোমায় কী করতে হবে, তুমি চাইলে দেখো এখানে ভালো করে স্টেপগুলো দেখো, এইটা না হলে তুমি কার্টুন তৈরি করতে পারবে কিন্তু আর্নিং করতে পারবে না। এরকম কেন বললাম, কারণ হলো এই দেখো 3D তো ছবিটা আছে, ছবিটাকে ভিডিওতে কনভার্ট করতে হবে। তোমাদের দেখবে অনেক এআই পদ্ধতি আছে যে ছবিটাকে কীভাবে ভিডিওতে কনভার্ট করে। ওকে, কিন্তু আমি এখানে তোমাদের দেখাবো এই ইনসার্ট থেকে কীভাবে ছবিটা অ্যানিমেশন তৈরি করবে। অ্যানিমেশন তৈরি করার জন্য তোমাকে স্পেশাল কিছু করতে হবে না। দেখো এই ফিল্টার অপশানে যাবে, ফিল্টার অপশানে গিয়ে এই এফেক্টে যাবে। ওকে, যাওয়ার পর তুমি এই এখানে যাবে, দেখো বিটস আছে, বিটস স্নেক্স আছে, বিটসে তো যাবেই। তারপর দেখো এই এখানে আছে বিটসে, যাওয়ার পর দেখো এখানে অ্যানিমেশন কীভাবে তৈরি করবে। ওয়েট, আর এখানে আমাদের তুমি যদি এখন ইনসার্ট প্রো রাখো তোমার কাছে তাহলে এখানে অ্যানিমেশনের অনেক কিছু বেরিয়ে পড়বে, তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো, কিন্তু আমার এটা ওল্ড ভার্সন বলে অ্যানিমেশনের বেরোচ্ছে না। ওকে, তো অবশ্যই মাথায় রেখো এখানে অ্যানিমেশনের জন্য অনেক স্পেশাল এফেক্ট এখানে থেকে যাবে, তো সেইগুলো তোমরা ব্যবহার করতে পারো। তাও আমরা দেখিয়ে দিলাম, এখানে আমরা জাস্ট এভাবে অ্যানিমেশন তোমরা করতে পারো। আর একটা অ্যানিমেশন যদি তোমরা যদি ইনসার্ট প্রো নাও তাহলে এরকমভাবে তুমি দেখো অ্যানিমেশন তৈরি করতে পারবে, সেগুলো আরও ভালো স্পষ্ট হবে। ওকে, তো সেইগুলো করে নিতে পারো। তারপর অ্যাডজাস্টে ক্লিক করে তুমি রং চেঞ্জ করে দিতে পারো, তারপর রং বাড়াতে পারো, কমাতে পারো, যা খুশি করতে পারো। এগুলো করলে কী হবে বলো তো, সবার চোখে লাগবে, তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো কার্টুন তৈরি করতে তো শিখে গেলে 3D কার্টুন, তো এভাবে তৈরি করতে পারবে। আর অবশ্যই কী করতে হবে তোমাকে, তাহলে তুমি ইনকাম করতে পারবে শেষ পর্যন্ত। তাহলে তোমাকে অবশ্যই এখানে এসে 1080-তে তোমাকে সেভ করতে হবে। ওকে, 1080 সবসময় সেভ করবে, কারণ এখন ভিডিও কোয়ালিটির উপরে ফোকাস দেওয়া হয়। তুমি যদি খারাপ কোয়ালিটি করো, আমরা দেখেছি, আমরা 400 এবং 700 কোয়ালিটির ভিডিও করে দেখেছি। একটা কার্টুন চ্যানেলে আমাদের 430টার মতো ভিডিও ছিল, কিন্তু সেখানে কিছুই হয় না, ঠিক আছে? মানে কত ভিউ, 5 থেকে 10, 20, 30 এরকম ভিউ। তুমি যদি 1080-তে করো তবেই তুমি ভিউ পাবে। ওকে, 3টে স্টেপ হয়ে গেল আমাদের। দেখো এখান থেকে তুমি সব কিছু ঠিকঠাক করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ভিডিওটা তোমরা দেখে নাও কত এইচডি কোয়ালিটি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে অনেকটা এইচডি কোয়ালিটি, ফোন থেকে এমন লাগলেও সত্যি এটা অনেকটা এইচডি কোয়ালিটি, ঠিক আছে? তো এমন করে তুমি স্টোরি তৈরি করতে পারো তোমার নিজের মতো করে, নিজে বানিয়ে এবং নিজে সব কিছু করে, ঠিক আছে? তো চলো এভাবে তুমি কীভাবে সেভ করবে, দেখো এই সেভ অপশানে ক্লিক করবে, সেভ হয়ে যাবে। এখানে ইনস্ট্রাকশন দেখাচ্ছে কনভার্টিং ভিডিও। ওকে, এটা 100% হয়ে গেলেই সেভ হয়ে যাবে। তো আর একটা টিপস রয়েছে তোমাদের কাছে, তো এবার চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সো হ্যালো গাইস, আমাদের একটা কথা বলে দিচ্ছি যে কেন সবার ভিউ হয় না এই চ্যানেলে, আর কেন অনেকজনের লাখ লাখ ভিউ হয়। তো সেই প্রসেসটা হলো তোমাদের এখনই বলে দিচ্ছি। তুমি যখন ইউটিউবে ভিডিও ছাড়বে তোমাকে কী করতে হবে, দেখো এখানে সার্চ করতে হবে ইউটিউব, তুমি গুগলতে ফোন থেকেও করতে পারো, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। ওকে,
ইউটিউব কিওয়ার্ড রিসার্চ বলে সার্চ করবে। সার্চ করলে এখানে বেরিয়ে পড়বে এই ওয়েবসাইটটা নয়, এর নিচের ওয়েবসাইটটা আমরা যতদূর ব্যবহার করি। ওকে, এটা সার্চ করবে। এবার এখানে সার্চ করবে, দেখো আমরা যদি এখানে সার্চ করি যে বাংলা 3D কার্টুন, দেখো এখানে অনেক 33টা রেজাল্ট বেরিয়ে পড়েছে। এই কিওয়ার্ডগুলো হাই। ওকে, এগুলো তুমি ব্যবহার করতে পারো, এইভাবে তুমি তোমার নিশের উপর ফোকাস দিতে পারো। ঠিক আছে, আর একটা কথা সবসময় মাথায় রাখবে, আমরা এই যে চ্যানেলটা দেখালাম, এই চ্যানেলটা বাংলায় কোনো কন্টেন্ট নেই। ওকে, তাই জন্যই আমরা তোমাদের দেখিয়েছি। তোমরা যদি চাও এখনই শুরু করে, কম্পিটিশানের তোমার কিছুই হবে না, অর্থাৎ তোমার কাছে কোনো কম্পিটিশানে, জিরো কম্পিটিশানে ভিউ অনেক হয়, এটা মাথায় রেখো। ঠিক আছে, তুমি যদি চাও ভিডিওটা তৈরি করতে পারো, স্টোরিগুলো তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু হয়তো একটু সময় লাগে প্রথম, কিন্তু তোমার তৈরি করতে সময় লাগলেও সারা জীবন ধরে তুমি আর্নিং করতে পারবে। বাংলা চ্যানেল তুমি একটাও দেখাতে পারবে না, আর এরকম আমাদের মতো ভিডিও তুমি কোথাও পাবে না। যদি তোমাদের এরকম কোনো ভিডিও হিন্দি, বাংলা বা যেটাও থাকে, তো আমাদের কমেন্ট বক্সে সেই চ্যানেলের নামটা লিখে দিতে পারো। আশা করছি এরকম ভিডিও এখনও তৈরি হয়নি। তো এই টিপসটা থাকলো তোমাদের কাছে, যে এই বাংলা চ্যানেলের একটাও মানে কার্টুন এরকম হয়নি। ঠিক আছে, তো চাইলে তোমরা এরকম কার্টুন তৈরি করতে পারো। তো আমরা কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেবো যে আমরা কিভাবে কার্টুনটা কেমন তৈরি করেছি। সো হ্যালো গাইস, তুমি ভিডিওটা দেখে নাও যে আমরা কিভাবে ভিডিওটা তৈরি করেছি আর কোয়ালিটিটা কেমন। আমি তো জঙ্গলের মধ্যে একাই, কেউ আমার কাছে নেই। আমি আছি, তুই একা নয়, তোকে আমি ধরে রাখবো, তোকে আমি যেতেই দেব না। ওকে, এইভাবে তুমি তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই। আর তুমি যত আমি জানি আমাদের এই ভিডিওর থেকে তোমরা আরও ভালো ভিডিও তৈরি করতে পারবে, কারণ তোমরা অনেক সময় দেবে। ঠিক আছে, তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, এইগুলো তোমরা সরাতে পারো, সমস্ত ক্যারেক্টারগুলো সরিয়ে অ্যানিমেশন করতে পারো। তোমরা যদি চাও যে এই বিষয়ে আমরা আরও স্টেপ বাই স্টেপ আলোচনা করি, তাহলে কমেন্টে জানাও। ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ইনফরমেশন পেতে। তো অবশ্যই থ্যাঙ্কস ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তোমরা চ্যানেল শুরু করে দিতে পারো, কারণ প্রথম চ্যানেল শুরু করলে অনেক কম্পিটিশন কম থাকে। তো ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের বন্ধুরা যারা কার্টুন তৈরি করতে চায়, তাদের এই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দাও। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো।